মেলা, যার আক্ষরিক অর্থ মিলন বা একত্রিত হওয়া, যেখানে গ্রামের ধনী গরিব ধর্ম বর্ম নির্বিশেষে প্রতিটা মানুষ একত্রিত হয় এই একটি উপলক্ষকে কেন্দ্র করে। যেখানে গ্রাম বাংলার প্রতিটা মানুষের একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়, যেখানে জীবন্ত হয়ে ওঠে হারিয়ে যাওয়া সেই শৈশবের স্মৃতিগুলি। বাবার হাত ধরে মেলায় যাওয়া, মাটির তৈরি পুতুল কিনা, নাগরদোলায় চড়তে বাইনা ধরা, কিংবা বৈশাখীর কালবৈশাখী ঝড়ে মেলার মাঠে হারিয়ে যাওয়া, যেন তারুণ্যের সেই সোনালী দিনগুলি স্মৃতিচারণ হয়ে ফিরে আসে আমাদের মাঝে। দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওতে গ্রাম বাংলার তেমনি একটি মেলার তথ্যচিত্র উপস্থাপন করতে যাচ্ছি। আমরা সিএনজি দিয়ে রওনা হই মেলার উদ্দেশ্যে। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে আগাতে থাকি পথ। অল্প সময়ের ব্যবধানে আমরা গিয়ে পৌঁছাই সিএনজি স্টেশনে, যার পাশে অবস্থিত মেলার মাঠ। শুরুতেই আমাদের ক্যামেরায় ধরা দিল ছোটবেলার সেই দৃশ্য, যেখানে বাবার হাতের আঙ্গুল ধরে মেলা শেষ করে বাড়ি ফিরছেন শিশুরা। সেই সাথে মেলার মূল প্রবেশদ্বার ধরে আমরা আগাতে লাগলাম। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান নিয়ে বসেছেন দোকানিরা। কেউ বসেছেন মাটির তৈরি খেলনাপাতি, পুতুল, গরু, ঘোড়া, হাতি ইত্যাদি নিয়ে, কেউ কাঠের তৈরি সামগ্রী নিয়ে, কেউ আবার খাবার পণ্য, তিল্লাই, মদ, মুড়ি, মুয়া, মনেক্কা ইত্যাদি নিয়ে। এদিকে আমরা প্রবেশ করি মেলার মূল মাঠে। দর্শনার্থীরা যার যার মতো করে মেলার মাঠ ঘুরছে। সেই সাথে পছন্দের পণ্য ক্রয় করার জন্য এই দোকান ওই দোকান উঁকি মারছে। পছন্দ হয়ে যাওয়া পণ্যটি দোকানির সঙ্গে দরদাম করে তারপরই ক্রয় করছেন। মা তার মেয়েকে দরদাম করে চরকি কিনে দিলেন। বাবা তার সন্তানদেরকে খেলনা কিনে দিচ্ছেন। বাচ্চারা আনমনা হয়ে একাধিক খেলনা পছন্দ করে বাবাকে কিনে দিবার বায়না ধরছেন। বাচ্চাদের জন্য গ্রামীণ মেলার মূল আকর্ষণ থাকে মাটির তৈরি বিভিন্ন খেলনাপাতি, গরু, ঘোড়া, হাতি, হাঁড়ি পাতিল, পুতুল ইত্যাদি কিনা। সেই সাথে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে নাগরদোলায় চড়া, নৌকায় ওঠা ও ট্রেনে ঘোরা। বাচ্চাদের পাশাপাশি বড়রাও ব্যস্ত থাকেন এই দোকান ওই দোকান ঘুরে নানান পদের খাবার পণ্য কিনতে। গ্রামীণ বৈশাখী মেলায় কম বেশি প্রতিটা খাবারের দোকানেই মুড়ির মোয়া, মনেক্কা, কদমা, চিনির তৈরি হাতি, ঘোড়া, মঠ ইত্যাদি পণ্য বেশি থাকে। সেই সাথে গরম গরম জিলাপি ভাজা, যা কিনা আগত দর্শনার্থীরা গরম গরম খাওয়ার পাশাপাশি বাড়িতে নিয়ে থাকেন। এরই মাঝে হঠাৎ করে আকাশ কালো হয়ে মেঘ জমেছে। দোকানিরা ব্যস্ত হয়ে পড়ল বৃষ্টি থেকে মালামাল রক্ষা করতে। অল্প সময়ের ব্যবধানে মুষলধারে বৃষ্টি ঝরতে শুরু করল। সবাই ছোটাছুটি করে নানান দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে লাগলো।
আমরাও গিয়ে আশ্রয় নিলাম একটি চায়ের দোকানে। রং চায়ের সাথে বৃষ্টির এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে আসছিল। এরই মাঝে বৃষ্টি কমার সাথে সাথে মেলার মাঠ পুনরায় জমতে শুরু করলো। সেই সাথে দিন গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো। সন্ধ্যার হালকা আধার ও নানান ধরনের বৈদ্যুতিক লাইটের আলোক ঝলকানিতে মেলার মাঠ এক অন্য রূপ ধারণ করল। সেই সাথে শেষ সময়ের বেচাকেনায় দোকানিরা ব্যস্ত হয়ে পড়ল এবং আমরাও অল্প কিছু কেনাকাটা করে মেলা শেষ করে বাড়ির পথে ফিরতে লাগলাম। আল্লাহ হাফেজ।